শালার বাঙালি আমাকে নিয়ে যা করতেছে এসব আসলে মানতে পারতেছি না। ওরা আমার সম্পর্কে জানার আগে জীবনটা কতই না সুন্দর আছিল। দেখেন ভাই দেখেন আমার মান ইজ্জত কোথায় নামিয়ে দিয়েছে। একটা টিকটিকির ছবি পোস্ট করে ওরা বলে এটা নাকি সান্ডা ছোট সাইজ। এখানে দেখেন করছেটা কি আলার ফালারা। সান্ডালিনের রাজকুমারীরে সরায় আমারে ঢুকাই দিয়া বলে সান্ডালিনা কফিলার রূপচর্যায় অভিজাত। আরে ঘটনা শুধু এখানেই শেষ না, আরো আছে, চলুন দেখি। আমার ছবি ফুডপান্ডার মধ্যে ঢুকাই দেয়া কয় সান্ডা বিরিয়ানি খেতে অর্ডার করুন। কি একটা আজব ব্যাপার। ফেসবুকে বাঙালির এসব কর্মকাণ্ড দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আবার মেয়েরা আমার সাথে এরকম অশ্লীল ছবি ফেসবুকে আপলোড দেয়। বিশ্বাস করেন থটসব বিল্লাল ভাই, আমি কখনো মেয়েদের সাথে এভাবে ছবি তুলি নাই। আবার দেখেন কি করছে, কানে একটা ফুল লাগিয়ে বলে অ্যাঞ্জেল সান্ডা। আরেক বোকা দোসা কফিলার সাথে আমাকে পানিতে নামিয়ে বলে আমি নাকি পদ্মা নদীর সান্ডা। আরে আমি থাকি মরুভূমিতে, পানিতে থাকে ওরা হচ্ছে গুল। আরে খালার পালায় আমার পিড়ে উঠটা বইছে, দেখেন তো কি কারবার। ওর বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমাকে খুঁজতে সবাই মরুভূমির দিকে আসছে কেন বলেন তো, আমার অপরাধটা কি? হ্যাঁ, এই যে দেখেন রোনালদো, মেসি, এমনকি তাদের ফ্যান ফলোয়ারেরাও, এরা কি আসলে আমাকে কফিলার মেয়ের জন্য এভাবে ধরে নিয়ে যায় নাকি আমার তেল বের করার জন্য? কিছুই বুঝতে পারতেছি না। এদের যন্ত্রণায় আমি গাছে উঠে পালিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও আমাকে খুঁজে বের করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছে হারামজাদারা। আমার এখন কি করা উচিত আপনারাই বলেন। আমার কি এখন আন্দোলনে নামা উচিত নাকি আত্মহত্যা করা উচিত? আগুনের আগুন দিয়ে পুরে করলো ছাই ওরা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আর রাইল কি চিনে না আমারে গো।